নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন সবাইকে নমস্কার জানাচ্ছি। শুরু করছি বৃশ্চিক লগ্নের জানুয়ারি মাসটা কেমন যাবে। এবার বৃশ্চিক লগ্ন নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমরা রবিকে নিয়ে আলোচনা করছি। রবি হলেন দশমপতি, উনি বর্তমানে দ্বিতীয় অর্থাৎ ধনুতে অবস্থান করছেন। উনি 14ই জানুয়ারি মকরে চলে যাবেন। তাহলে দশমপতি দ্বিতীয়, কথা বলার কর্ম। ধনুটা হলো হাউস অফ টার্গেট, ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে অষ্টমে। আপনার টার্গেট ফুলফিল নাও হতে পারে, টার্গেট নিয়ে টেনশন, এই ব্যাপারটা আসছে। চোখের কোনো প্রবলেম হতে পারে, এই ব্যাপারটা একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আফটার 14 জানুয়ারি রবিটা চলে যাচ্ছে মকরে, কর্মপতি তৃতীয় চলে গেল। কর্মস্থানে নিজের উদ্যমের প্রকাশ। নবমে দৃষ্টি পড়ছে চন্দ্রের ঘরে, দশম নবম কম্বিনেশন হয়ে গেল। এটা একটা শ্রেষ্ঠ রাজযোগ, কর্মসূত্রে ভাগ্যোদয় বোঝায়। এবং যারা গুরুস্থানীয় অর্থাৎ ডক্টরস, লয়ার্স, প্রফেসর্স, ইঞ্জিনিয়ার্স, এদের বিশেষ শুভ। সুতরাং আফটার 14 জানুয়ারি খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বৃহস্পতি। বৃহস্পতি দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি, উনি বর্তমানে সপ্তমে অবস্থান করছেন এবং নবমপতির নক্ষত্রে অর্থাৎ রোহিণী নক্ষত্রে, চন্দ্রের নক্ষত্রে। তাই দ্বিতীয়পতি সপ্তমে কি বিজনেসে অর্থলগ্নি করা এবং সেখান থেকে অবশ্যই গেইন করা, কেননা নবমপতির নক্ষত্রে ওর মধ্যে দিয়ে ভাগ্যোদয় ব্যাপারটা আসছে। আর পঞ্চমপতি সপ্তমে কোনো প্রোডাক্টিভ বিজনেস বা কোনো ক্রিয়েটিভ বিজনেস এবং তার মধ্যে দিয়ে ভাগ্যোদয় ব্যাপারটা আসছে। এবং দেখুন ওখান থেকে কিন্তু একাদশে দৃষ্টি পড়ছে কন্যাতে, সবগুলোর থেকে আপনি গেইন করবেন, প্রাপ্তি হবে। কারোর সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে উঠতে পারে। পঞ্চম স্থান থেকে আমরা দেবভক্তি, ঈশ্বর ভক্তি দেখি, ঈশ্বর ভক্তির প্রকাশ এবং কোথাও যাত্রা বা গমনাগমন হতে পারে। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় শনি। শনি তৃতীয়পতি এবং চতুর্থপতি, উনি বর্তমানে চতুর্থে অবস্থান করছেন কুম্ভে। তৃতীয়পতি চতুর্থে, বিদ্যাস্থানে নিজের উদ্যমের প্রকাশ, হাতের বিদ্যা বা কোনো কারিগরি বিদ্যার চর্চা করতে পারেন। আর চতুর্থপতি চতুর্থে, বিদ্যার ব্যাপারে ইন্ডিপেন্ডেন্ট হওয়া এবং মানসিকতাও ইন্ডিপেন্ডেন্ট হবে। এবং ওখান থেকে দেখুন দশমে দৃষ্টি পড়ছে, যারা স্টুডেন্ট তারা খুব ভালো রেজাল্ট করবেন, কোনো প্রফেশনাল স্টাডির সুযোগ পেতে পারেন। শনি ওখান থেকে দেখুন দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে অর্থাৎ মেষে, চেস্টে কোনো প্রবলেম হতে পারে, একটু সতর্ক থাকবেন। সুতরাং খুব ভালো। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো বুধ। বুধ হলেন অষ্টমপতি এবং একাদশপতি, উনি বর্তমানে অবস্থান করছেন ধনুতে অর্থাৎ দ্বিতীয়। আফটার 24 জানুয়ারি উনি চলে যাবেন মকরে। আপনার কোনো অ্যাসেট, আপনার কোনো স্টোরেজ, সেটা ড্যামেজ হতে পারে। আত্মীয় কুটুম্বের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে, মুখমণ্ডলে কোনো সমস্যা হতে পারে। আর একাদশপতি দ্বিতীয়, অ্যাসেট গেইন করবেন। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে অষ্টমে, কোনো ইন্স্যুরেন্স ক্লেম পেতে পারেন। বাড়ি বড় দাদা দিদির সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে। আফটার 24 জানুয়ারি বুধটা চলে যাচ্ছে মকরে, তাহলে অষ্টমপতি তৃতীয়, গলার সমস্যা, শ্লেষ্মা কফ এতে ভুগতে পারেন, হাতের কোনো প্রবলেম হতে পারে। এবং দেখুন ওখান থেকে নবমে দৃষ্টি পড়ছে, অবশ্যই ডাক্তারকে দেখাবেন। আর একাদশপতি তৃতীয়, ওখান থেকে দেখুন নবমে দৃষ্টি পড়ছে, নিজের উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এবং প্রাপ্তি এটা বোঝাচ্ছে। সুতরাং বুধের অবস্থান এবং ফলাফল খারাপ নয়। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো মঙ্গল। মঙ্গল হলেন লগ্নপতি এবং ষষ্ঠপতি, উনি বর্তমানে অবস্থান করছেন নবমে কর্কটে। উনি 21শে জানুয়ারি বক্রি হয়ে চলে যাবেন মিথুনে। তা লগ্নপতি নবমে, ওখান থেকে দেখুন তৃতীয় দৃষ্টি পড়ছে, উদ্যমের মধ্যে দিয়ে ভাগ্যোদয় এটা বোঝাচ্ছে। ষষ্ঠপতি নবমে, রোগভোগ এবং সেই জন্য ডাক্তারের কাছে যেতে হতে পারে। এবং দেখুন কোথায় কোথায় হচ্ছে থার্ড হাউসে, গলা সংক্রান্ত কোনো প্রবলেম হতে পারে, চেস্টে কোনো সমস্যা হতে পারে, শ্লেষ্মা কফ এই জাতীয় সমস্যা, আর অবশ্যই ডাক্তার দেখাবেন। 21 জানুয়ারি মঙ্গলটা চলে যাচ্ছে মিথুনে বুধের ঘরে, তাহলে লগ্নপতি অষ্টমে নানা রকম টেনশানে ভুগতে পারে, শারীরিক দৌর্বল্য এই ব্যাপারটা হতে পারে। আপনার কোনো লক্ষ্য, আপনার কোনো টার্গেট সেটা ফুলফিল নাও হতে পারে। কিন্তু ষষ্ঠপতি অষ্টমে, এটা একটা বিপরীত রাজযোগ হয়ে গেল। ষষ্ঠ স্থান থেকে আমরা অবস্ট্রাকশন, বাধা বিপত্তি বুঝি, আর অষ্টম হচ্ছে বিনাশ। আপনার অবস্ট্রাকশন, আপনার বাধা বিপত্তিগুলো বিনাশগত হবে, এটা খুব ভালো, এটা বিপরীত রাজযোগ। এবারে আমাদের আলোচ্য বিষয় হলো শুক্র। শুক্র হলেন সপ্তমপতি এবং দ্বাদশপতি, উনি বর্তমানে অবস্থান করছেন কুম্ভে। তাহলে সপ্তমপতি চতুর্থে, সপরিবারে কোথাও গমনাগমন করতে পারেন, পড়াশোনার জন্য কোথাও যাত্রা করতে পারেন। এবং দেখুন ওখান থেকে দৃষ্টি পড়ে যাচ্ছে কর্মস্থানে, কর্মসূত্রে কোথাও গমনাগমন হতে পারে। যারা সেলস, মার্কেটিং এসব জব করে তাদের পক্ষে খুব ভালো। আরেকটা হতে পারে কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস হতে পারে। আর দ্বাদশপতি চতুর্থে, গৃহবাড়ি পরিবর্তন হতে পারে,
কর্মসূত্রে অতি দূরে ভ্রমণ হতে পারে, দূরযাত্রা হতে পারে। সুতরাং শুক্রের অবস্থার ফলাফল খুব ভালো। ওভারঅল বৃশ্চিক লগ্নের জানুয়ারি মাসটা খুব ভালো যাওয়া উচিত। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন। নমস্কার।